একটু ভাবো তো, তোমার জীবনটা যদি একটা মাত্র দরজার ওপর দাঁড়িয়ে থাকে আর হঠাৎ একদিন সেই দরজাটা বন্ধ হয়ে যায়, তখন কি করবে? বাইরে থেকে মানুষ দেখে তুমি ঠিকই আছো, কাজ করছো, হাসছো, চলছো, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে। এই একটা জিনিস না থাকলে আমি কি? এই ভিডিওটা তাদের জন্য যারা এখনও দাঁড়িয়ে আছে একটা আয়ের ওপর ভর করে। একসময় আমার পরিচিত একজন ছিল, চাকরিটা ভালো, স্যালারিও ঠিকঠাক, প্রতি মাসে টাকা আসে, জীবন চলছে। সে ভাবত, এটাই তো যথেষ্ট, আর কি দরকার? কিন্তু একদিন একটা ছোট ইমেইল এলো, কোম্পানি রিস্ট্রাকচারিং। বাকি কথাগুলো আর পড়ার দরকার হয়নি। সেদিন তার টাকা বন্ধ হয়নি শুধু, তার আত্মবিশ্বাস, ঘুম, হাসি সব কিছু কেঁপে উঠেছিল। সে তখন বুঝেছিল, একটা আয় মানে শুধু টাকা না, একটা ঝুঁকি। একটা আয়ের ওপর নির্ভর করলে তুমি স্বাধীন নও, তুমি নির্ভরশীল। তোমার সময় বিক্রি হয়, তোমার সিদ্ধান্ত আটকে থাকে। চাকরি গেলে জীবন থেমে যায়, ব্যবসা লোকসান করলে সব ভেঙে পড়ে। সবচেয়ে খারাপ যেটা জানো, তুমি নতুন কিছু চেষ্টা করতে ভয় পাও, কারণ এই একটা জিনিস হারালে আমি শেষ। এই ভয়টাই মানুষকে ছোট করে রাখে। কিন্তু প্রশ্ন হল, এটাই কি একমাত্র রাস্তা? একটা আয়ের ওপর দাঁড়িয়ে থাকা কি বুদ্ধিমানের কাজ? ধরো, তোমার ৩টা আয়ের উৎস আছে, একটা মূল আয়, একটা সাইড ইনকাম, আর একটা ছোট কিন্তু চলমান কিছু। একটা থেমে গেলে পুরো জীবন থামে না। তুমি ভয় পাও না, তুমি শান্ত থাকো, তুমি নতুন সিদ্ধান্ত নিতে পারো, চাকরি ছাড়া সাহস আসে, নিজেকে তৈরি করার সময় পাও। ৩টা আয় মানে তুমি শুধু বাঁচছ না, তুমি নিরাপদ। আমি বলছি না আজই সব ছেড়ে দাও, আমি বলছি আজ থেকেই ভাবো, ছোট কিছু শুরু করো, ধীরে ধীরে শিখো। একটা নয়, ৩টা পথ তৈরি করো, কারণ ভবিষ্যৎ শুধু পরিশ্রমে না, বুদ্ধিমত্তায় জিতে। একজন মানুষ আছে, প্রতিদিন সকালে অটো চালায়, বিকেলে বাড়ি ফিরে মোবাইলে ছোট ছোট ভিডিও বানায়। সে জানে না ভিডিওটা কবে চলবে, কিন্তু সে জানে একটা রাস্তা থাকলেই ভয় কমে। আরেকজন আছে, ঘরে ৩টা আয় তোমাকে ধরে রাখে। একটা আয় গেলে তুমি ভেঙে পড়ো, ৩টা আয় থাকলে তুমি দাঁড়িয়ে থাকো। হয়তো তুমি এখনো জানো না কিভাবে শুরু করবে, কি দিয়ে শুরু করবে, কিন্তু বিশ্বাস করো, সবাই প্রথমে জানত না। আজ না হোক, কাল শুরু হবে, ছোট হবে, ধীরে হবে, কিন্তু নিজের হবে। কারণ জীবনটা একটা আয়ের ওপর ঝুলে থাকার জন্য না, একটা আয় মানে ঝুঁকি, ৩টা আয় মানে নিরাপত্তা। ধীরে শুরু করো, কিন্তু থেমে থেকো না।